হ্যালো ফ্রেন্ডস, রোশনা এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে কোর্টে দীপ্তজিৎ বাবু সুদর্শনাকে অসম্মান করা তার বিরুদ্ধে কথা বলল আরণ্যক। এবার কি তাহলে আরণ্যক তার বাবার বিরুদ্ধে লড়াই করবে রোশনা এর পাশে দাঁড়িয়ে? জানতে হলে আমাদের টোলে স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন। দীপ্তজিৎ বাবু সুদর্শনাকে অনেক অসম্মানজনক কথা বলেছে, আর উনি বললেন যে আমার কথার মাঝে কারো কথা বলার কোনো রাইট নেই। যদি কারো কোনো কথা থাকে তাহলে সেটা তাদের উকিলেই বলবে। তিনি রোশনাইকে উদ্দেশ্য করে বললেন, পারিবারিক শিক্ষা দীক্ষা হয়তো তারা পায়নি, তাই তারা আমার কথার মাঝখানে দাঁড়িয়ে কথা বলছে। কিন্তু এই কথার উত্তর দিতে দাঁড়িয়ে গেল তার ছেলে বাদশাহ, অর্থাৎ আরণ্যক চ্যাটার্জি। আরণ্যক বলল, অবজেকশন মিলর, আমি একটা কথা নিবেদন করতে চাই আপনাদের সকলের সামনে। কোর্টে প্রত্যেক মানুষেরই রাইট আছে নিজেদের কথা পেশ করার। সেভাবে রোশনাই এবং রঞ্জন প্রসাদজি একজন আইনজীবীকে রেকর্ড করেছেন। তার মানে এই নয় যে তারা নিজেদের কথা বলতে পারবেন না। আমাদের এটাও বুঝতে হবে, ছাড় যার সম্পর্কে কথা বলা হচ্ছে সে রোশনাইয়ের জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট মানুষ, নিজের মায়ের থেকেও বেশি, এবং তিনি তার সবকিছু দিয়ে রোশনাইকে মানুষ করেছেন। যে মানুষটা আমাদের মধ্যে নেই, যিনি মৃত, আমি রিকোয়েস্ট করব যে মানুষটা মৃত তাকে যেন এ ধরনের অসম্মানজনক কথা না বলা হয়। এরপর আরণ্যক বসে পড়ল। জজ সাহেব বলল, মিস্টার চ্যাটার্জি, আপনি মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন। তাতে আরণ্যকের বাবা দীপ্তজিৎ বাবু অনেক অপমান বোধ করলেন, কিন্তু তার এই অপমানের প্রতিশোধ নেবে এই কেসটাতে জিতেই। দীপ্তজিৎ বাবু কি এই কেসটাতে জিততে পারবে? জানতে হলে আমাদের টোলে স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।